নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটির নাম হলো মাছের পোস্ত। আজকে মাছের পোস্ত কি করে বানাবো আপনাদের অবশ্যই জানাবো। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এবং পাশের থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমি যেসব নতুন ভিডিওগুলো দেব সেগুলো সবার প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যাবে। আজকে কিভাবে মাছের পোস্ত বানাবো দেখুন। এখানে সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি 4 পিস, আর নিয়েছি এখানে পোস্ত বানানোর জন্য টমেটো, রসুন, এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কালো জিরে, লবণ আর পোস্ত। এই পোস্ত দিয়েই আজকে একটা মজাদার ভিডিও বানাচ্ছি। এই মাছের পোস্ত যারা যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের মাছ পোস্ত। এই মাছে আমি সামান্য লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ভালো করে মাছের গায়ে এই হলুদ লবণ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি হলুদ লবণ গুঁড়ো। এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম ছোট্ট দুটো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, আর দিয়ে দেবো ছোট্ট একটা টমেটো কুচনো। ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, দেখুন ঠিক এই রকম ব্লেন্ডটা। এরপরে পোস্তটাও আমি ভালো করে ব্লেন্ড করে নেব। একটু জল দিয়ে দেবো, তাহলে পোস্তটা খুব ভালো মতো ব্লেন্ড হবে। পোস্ত বাটা হয়ে গেছে। একটু জলের ভেতরে পোস্তটা দিয়ে ভালো করে গুলে নিলাম পাতলা করে। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো একে একে। মাছগুলো কিন্তু আমি খুব হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজলে হবে না বন্ধুরা। এই মাছ পোস্তই মাছ কিন্তু হালকা হালকা ভাজাই ভালো লাগে। একদিক হয়ে গেছে, আর একদিক উল্টে নেব। উল্টে নিলাম। এই মাছ পোস্ত বানানোর জন্য আপনারা রুই মাছ বা কাতলা মাছও ব্যবহার করতে পারেন। মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি একে একে মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো এবার আমি সমস্ত তুলে নিচ্ছি। দেখুন মাছ এইরকম হালকা হালকা ভাজা হবে। কড়াইয়ের ওই তেলেই ফোড়নে আমি দিয়ে দেব হাফ শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। কালো জিরের গন্ধটা ভীষণ ভালো লাগে, যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব। মশলাতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর এখানে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো নাড়াচাড়া করে নিলাম। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলা কিন্তু কষানো আমার হয়ে গেছে। এই রকম শুকনো শুকনো করে মশলা কষে এলে তারপরেই আমি কিন্তু দিয়ে দেবো পোস্ত বাটা। এবার আমি বাটিতে যে পোস্তটা রয়েছে সেই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি মশলার উপরে। মশলার সঙ্গে ভালো মতো পোস্তটাকে মিশিয়ে নেব। এইরকম নাড়াচাড়া করে মশলার সঙ্গে পোস্তটা আমি ভালো করে মিশিয়ে নিলাম।
ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি বেশি ব্যবহার করব না, অল্প জল ব্যবহার করব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এই গ্রেভিটা ফুটে এলেই মাছগুলো আমি এতে দিয়ে দেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু কেটে রাখা লঙ্কা। ঝালটা আমরা বড় বেশি খাই, ওই জন্য লঙ্কাটা একটু বেশি দিলাম। ঢাকা খুলে নিয়েছি। দেখুন কেমন সুন্দর ফুটছে। ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ ফুটতে দেব। আজকের মাছ পোস্ত কিন্তু আমাদের হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম হতে হবে গ্রেভিটা, তবেই কিন্তু এর টেস্ট খুব ভালো লাগবে। দেখুন ঠিক এরকম মাছ পোস্ত। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের আজকের এই মাছ পোস্ত ভিডিওটি কেমন লাগলো। তো আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা, এটা কিন্তু খেতেও অসাধারণ। আপনাদের কেমন লাগলো এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।